পৃথিবীর জমিনের দুইটা সিংহ আছে রে বেহেশতে, আমার আল্লাহ তাদেরকে পাঠায় দেব। যদিও পৃথিবীর জমিনে তারা হিংস্র জন্তু, মানুষদেরকে দেখলে আক্রমণ করতে আরম্ভ করে। কখনকার কথা বাবা এই আয়াতের তাফসিরের ভিতরে মাআলিমুত তানজিলে বা তাফসিরে বাগাবিতে আসতে আরম্ভ করলো। ইমাম হুসাইন বাগাবি বলে, বাইতুল মুকাদ্দাস হলো পবিত্র স্থান। পবিত্র স্থান এরিয়ার ভিতরে বাবা রোম সম্রাটের কাফেররা দখল করে নিয়েছে। তাদের বসবাস বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বাবা। মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতর থেকে বাহির করে দিয়েছে আমার আল্লাহ। বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে বাবা রহমতপূর্ণ, বরকতপূর্ণ, পবিত্র স্থান বলে আমার আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করে দিয়েছেন। একসাথে গুমটুম ছড়ায় বলা যাবে না আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান নির্যাতিত হইয়া, নিপীড়িত হইয়া আমার আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া ডাক দিতে আরম্ভ করে। প্রতিনিয়ত ডাক দেয় আমার আল্লাহ গো, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে কত নবী তুমি পাঠাইলে রে আল্লাহ। রোম সম্রাট বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে দখল করে নিয়েছে, নাফাক করে দিয়েছে রে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে থেকে যদি একজন নবী পাঠাইতা, আর আমাদের মধ্যে থেকে যদি একজন বাদশা পাঠাইতা, আমরা ওই রোম সম্রাটের সৈনিকের সাথে যুদ্ধ করে করে আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমরা জয়ী করতাম, আমাদের আন্ডারে নিয়ে আসতাম, আমাদের কাছে নিয়ে আসতাম। পবিত্র স্থান আমরা যে জায়গার ভিতরে নামাজ আদায় করি, আবাদত করি, বন্দিগি করি রে আল্লাহ, আমার আল্লাহ বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষের তারা মুসলমান আল্লাহর দরবারে যখন দোয়া করলো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়া জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে পাঠায় দিল। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও বাইতুল মুকাদ্দাস এরিয়ার লোকেরা রে, তোমাদের ভিতরে আমার আল্লাহ একজনকে নবী বানাইলো। ওনার নাম হলো সাইয়া ইবনে আমশি আলাইহিস সালাম। আজকে থেকে উনি যা হুকুম করবে, শরীয়ত দিবে, তোমাদেরকে ওইভাবে নিয়ম কানুন দিবে, জীবন পরিচালনার জন্য চলতে আরম্ভ করবা। ওনার কথা যদি মান্য করো তাহলে তোমরা পৃথিবীর জমিনে জয়ী হইবা, আর কোনদিন অপমানিত হইবা না। সুবহানাল্লাহ। সাইয়্যিদ ইবনে আমশি আলাইহিস সালাম জিবরিল আমিনের মাধ্যমে ঘোষণার পরে সমস্ত মুসলমান বিশ্বাস করে নিলেন, সাইয়্যিদ ইবনে আমশি নবী আমার আল্লাহ বানাইলো। সাইয়্যিদ ইবনে আমশি দিক নির্দেশনা দিতে আরম্ভ করলো, তোমাদের এই খারাপ কাজগুলি তোমরা বর্জন করো, ভালো কাজগুলি করতে আরম্ভ করো। মুসা কালিমুল্লাহর শরীয়তের উপরে, তাওরাতের উপরে চলতে আরম্ভ করো। সমস্ত বনি ইসরাইলের দৌলত বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমান ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমাদের মধ্যে থেকে যদি একজনকে বাদশা বানাইতেন, আমরা বাইতুল মুকাদ্দাস এরিয়া দখল করার জন্য আমার ব্যবস্থাটা হয়ে যেত। একজনই যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করত, যুদ্ধ কৌশল নিয়ন্ত্রণ করত, সর্বকিছুর নিয়ন্ত্রণ করত, আমরা যুদ্ধ জয়ী হয়ে যাইতাম। সাইয়্যিদ ইবনে আমশি আলাইহিস সালাম আল্লাহর দরবারের অপেক্ষায় আছে বাবা। মুসলমানের দল ওনার দরবারে আবদার করল, আমার আল্লাহর তরফ থেকে কি ফয়সালা আসে উনি অপেক্ষা করতে লাগলেন। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে বাবা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী করে জানিয়ে দিলেন, সাইয়্যিদ ইবনে আমশি ও সাইয়্যিদ ইবনে আমশি, তোমাদের মধ্য থেকেই তো একজনের নাম হলো হিজকিল, তারে আমি তোমাদের জন্য বাদশা বানাইলাম। তার অনুযায়ী নিয়ম কানুন যদি তোমরা চলতে আরম্ভ করো। আর একটা ছোট বাচ্চা আছে জঙ্গলের ভিতরে, সে জন্ম হয়ে গেছে রে, ওই বাচ্চাটারে জঙ্গলের ভিতর থেকে বাহির করে আইনা তোমাদের দলের ভিতরে রাইখা দিবা। ওই ছেলেটা রাইখা দিলে এবং রাজার কথা অনুযায়ী চললে, আর আল্লাহর নবী সাইয়্যিদ ইবনে আমশি আলাইহিস সালামের কথা অনুযায়ী চললে, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস এরিয়া তোমাদেরকে আবার দান করে দিব। সুবহানাল্লাহ।
সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালাম কইতেছে ছোট বাচ্চা পাহাড়ের ভিতরে, এটা বুঝছি না। সুবহানাল্লাহ করেন। পারস্য সম্রাটের বাদশা যখন বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, সে রাত্রেবেলা একটা স্বপ্ন দেখেছিল বাবা, আসমান থেকে একটা আগুন এসে এসে রাজ দরবারে ঢুকতে আরম্ভ করেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছে, ঘুমটা যখন ভেঙে গেল, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে জ্যোতিষী যা আসে বাহির থেকে তাদের সাথে বাবা জোগাড় করে রাজ দরবারে আনা হলো, আর বলল আসমান থেকে একটা আগুন আমার রাজ দরবারের ভিতরে ঢুকে গেল, আমার এদিকে দাওয়া করতে আরম্ভ করলো। আমি দৌড়িয়ে পালাইলাম। এটার তাবিদটা যদি তোমরা করতে পারো, এটার ব্যাখ্যা যদি করতে পারো, না হয় আমার অন্তরের ভিতরে আমি শান্তি পাইলাম না। জ্যোতিষীর দল ডাক দিয়ে বলে, পারস্য সম্রাট, পারস্যের বাদশা আপনি দখল করলেন, এটা হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ কন্যা, এইটার ভিতরে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইছে, বাইতুল আকসা বানাইছে। ওই জায়গাটাকে, ওই জায়গাটার ভিতরে আমার আল্লাহ হাজার হাজার নবী প্রেরণ করেছে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়, তাসবিহ হয়ে যায়, সেজদা হয়ে যায়, রুকু হয়ে যায়, ইবাদত বন্দেগী হয়ে যায়। ওই জায়গাটাকে তুমি দখল করে নিলা। আর দুই নাম্বার হলো রে, এমন একটা বাচ্চা আগমন করবে যে বাচ্চাটা পৃথিবীর জমিনে আগমন করলে তুমি পারস্য সম্রাট এরিয়ার ভিতরে থেকে বাবেলে আসলা, বেবিলন সহ আশেপাশে সমস্ত রাজ্য যুদ্ধ করে করে তুমি দখল করতে আরম্ভ করেছ, বাইতুল মুকাদ্দাস শেষমেশ তুমি দখল করলা। আমার আল্লাহ এমন একটা বাচ্চা পাঠাইব, এই বাচ্চার মাধ্যমে তোমার রাজ্যগুলি খান খান করে তোমার ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। রোম সম্রাটের বাদশা বলে খুঁজতে লাগলেন, কে রে গর্ভবতী আছে দেখতে আরম্ভ করো, কাছাকাছি ভূমিষ্ঠ করবে এরকম গর্ভবতী মহিলা আমার জিয়ালখানার ভিতরে দরে ধরে নিয়ে আসো, অ্যারেস্ট করে করে। এই গর্ভবতী মহিলাদের ভিতরে থেকে যারা ছেলে বাচ্চা প্রসব করবে তাদেরকে কতল করা হবে, আর আমার রাজ্যগিরি কিচ্ছু যাবে না। আমি পারস্য সম্রাটে দখল করে কোনি আমি বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে আসলাম, আমার রাজাগিরি যাবে কেমন করে? সমস্ত বাইতুল মুকাদ্দাস এরিয়ার গর্ভবতী মহিলাগুলা যেগুলা পাশাপাশি গর্ভবোধ করবে, মানে ভূমিষ্ঠ করে দিবে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। বাবা তাফসীরের ভিতরে মাআলিমুত তানজিলে বলে 12,000 মহিলা অ্যারেস্ট করে নিয়ে আসছিল রাজ দরবারে। 1-2 মাস শাকার পরে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ছেলে বাচ্চা 12,000 মহিলার ভিতরে ছেলে বাচ্চাই আমার আল্লাহ দিছে 12,000 গর্ভবতী, 12,000 বলা। সুবহানাল্লাহ। 12,000 খাটছে, কতল করছে শিশু বাচ্চা। আমার আল্লাহ যারা দেখাইছে, আল্লাহর আশ্রয় হেফাজতে রেখে দিব, এই মহিলা রেখে খুঁজে হইব, কথা হয় না। ওই মহিলার যখন বাবা প্রসব বেদনা হয়ে গেল, মহিলাকে অ্যারেস্ট করতে পারে নাই, পাহাড়ের ভিতরে লাকড়ি কোরানোর জন্য গিয়েছিল, ওই ফাঁকে সেনাবাহিনী সব গর্ভবতী ধরে ধরে আনছে, তারা পায় নাই। এটা আমার আল্লাহর একটা কুদরত, মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। মহিলাটা যখন লাকড়ি কোরানোর জন্য পাহাড়ে গিয়েছিল, সংবাদ পেয়ে গেল, সমস্ত গর্ভবতী ধরে ধরে এনে রাজ দরবারে, পারস্য সম্রাটের দরবারে জবাই করা হয়। ওই মহিলা যখন খবর পেয়ে গেল, আর পাহাড়ের ভিতর থেকে আসে নাই, গুহা খুঁজতে লাগলো বাবা। পাহাড়ের ভিতরে গুহা বলতে পাহাড়ের ভিতরে ছোট্ট একটা মানুষ ঢুকতে পারে, একটা গর্তের মতো ওই সুরঙ্গ পথ দিয়ে যাইতে পারে, এটাকে গুহা বলা হয়। ওই মহিলা একটা গুহা খুঁজে খুঁজে বাহির করলেন, গুহার ভিতরে বসে আছে বাবা। কোন দিন প্রসব হয়ে যাবে তার পেটের থেকে বাচ্চা। যখন পেটের থেকে বাচ্চাটা প্রসব হয়ে গেল, ওই মহিলাকে তো আশেপাশে সেনাবাহিনী খুঁজতে আরম্ভ করেছে।
মহিলা প্রসব করে পাহাড়ের ভিতরে গুহার ভিতরে রেখে রেখে বাড়িতে চলে আসলেন। সেনাবাহিনীর দল ওই মহিলাটাকে অ্যারেস্ট করে রাজদরবারে নিয়ে আসলেন। কিরে, তুমিও তো, তোমাকে পাওয়া যায় না, আজকে 2 মাস তোমারে পাওয়া যায় না, তুমিও তো গর্ভবতী ছিলাম, পাহাড়ের ভিতরে মনে হয় তুমি বাচ্চাটারে প্রসব করলাম। মেয়েটা মিথ্যা কথা বলে নাই, মহিলা মিথ্যা কথা বলে নাই। হ বাদশা, আমি পাহাড়ের ভিতরেই ভূমিষ্ঠ করে আসলাম। সেনাবাহিনী বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল ওই মাটাকে নিয়ে যাই বাড়ি, আর ওই মহিলাটাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। বাবা মেয়েটাকে নিয়ে গেলেন, মহিলাকে নিয়ে গেলেন। গুহার ভিতরে গিয়ে দেখে বাচ্চাটা জমিনের উপরে আস্তে করে শুয়ে আছে, আর 2টা সিংহ তার জিহ্বা দিয়া বাচ্চাটারে ছাড়তে আরম্ভ করতেছে। সেনাবাহিনীর দল দূর থেকেই দেখি বাবা ঠান্ডা। রোম সম্রাটের দরবারে চলে আসছেন বাদশাহ। গিয়ে দেখতেছি পাহাড়ের ভিতরে 2টা সিংহ, 2 দিকে বাচ্চাটার পায়ের তালখারের ভিতরে, হাতের ভিতরে, শরীরের ভিতরে, গালের ভিতরে, কপালে জিহ্বা দিয়া ছাড়ে। এই হিংস্র জন্তুর কাছে আমরা যাইতে পারবো না। বাদশাহ মনে করলো, হায় হায়, তোরা বুঝলি না রে, একটু সময় অপেক্ষা করার দরকার ছিল। ওই সিংহ কিন্তু তারে ছাড়বার জন্য আসে নাই, সিংহটা তারে মারে ছিঁড়ে ফেরে খাবার জন্য এসেছিল। একটু যদি অপেক্ষা করতি রে, তাহলে না ফলাফল দেখতে পাইতি। আমার আল্লাহ হুকুম করে দিয়েছে, সিংহ রে মা লাগবে না। ও সিংহ, তোমরা তোমাদের জিহ্বা দ্বারা ছাড়তে ছাড়তে ওই ছেলেটারে বড় করতে আরম্ভ করো। আমার আল্লাহ বললেন, জিবরিল পৃথিবীর জমিনে নাইমা যাইবি, তার 2টা আঙ্গুল মুখের ভিতরে ঢোকায় দিবি রে। একটা আঙ্গুলের ভিতরে মধু, আর একটা আঙ্গুলের ভিতরে দুধ দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আর ওইদিকে আমার আল্লাহ সিংহকে বলে দিয়েছে, ওই শরীরটা যেন ছোট বাচ্চা, শরীর যেন তার ঠান্ডা না লাগে, সব সময় তুই সিংহটা, 2টা সিংহ গরম জিহ্বা দিয়ে এইভাবে সব সময় ছাড়তে আরম্ভ করবি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন বলল, আপনাদেরকে আমার আল্লাহ জয় করবে। 1 নাম্বার হলো আপনাদের দোয়া কবুল হয়ে সাইয়া ইবনে আমশি আলাইহিস সালামকে আপনাদের জন্য আমার আল্লাহ নবী বানাইলো। 2 নম্বরে যারে বাদশা বানাইলো তার নাম হলো ইসকিয়া, সে বাদশা হয়ে যাবে। 3 নম্বরে ওই শিশুটাকে জঙ্গল আর গুহের থেকে আইনা আপনারা লালন পালন করতে আরম্ভ করেন। ওই শিশুটার বরকতে আপনাদেরকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস দান করে দিব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেলেন। সাইয়া ইবনে আমশিয়া নবীর নাম, মনে রাখেন, সংক্ষেপে ওনাকে বলে শিয়া। সাইয়া ইবনে আমশিয়া আলাইহিমুস সালাম পিছনে পিছনে যাইতেছেন, জিবরিলও যাইতেছেন। গুহার ভিতরে দেখাই দিলেন, ওই দেখেন বাচ্চা জিহ্বা দিয়া 2টা সিংহ ছাড়তেছে। বইয়ের কোনো কারণ নাই, আপনি বাচ্চাটা কুলে করে নিয়ে আসেন। বাচ্চাটাকে কুলে করে নিয়ে আসছে সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালাম। আইনে ফালতে আরম্ভ করছে। ওনার স্ত্রীর কাছে দিছে, লালন পালন করো। 2টা আঙ্গুলের ভিতরে, একটা আঙ্গুলের মধ্যে কি আছিল না, আর একটা দুধ। সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালামের স্ত্রী যখন দুধ পান করাইতে যায়, মুখ মুছা মারে, মাইরে 2টা আঙ্গুলের ভিতরে ঢুকাই যায়। সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালাম ওনার স্ত্রী চিন্তা করলেন, হ্যাঁ মুখটা মূর্ছা দিয়ে আঙ্গুল ঢুকাই দিয়ে আঙ্গুলের ভিতরে কি আছে একটু দেখি। সাইয়া ইবনে আমশিয়া, এই তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে উল্লেখ, সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালামের স্ত্রী যখন আঙ্গুলগুলা টেস্ট করছে, একটার ভিতরে মধু আর একটার ভিতরে দুধ। জোরে ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, ওইদিকে বাবা বড় হইতে আরম্ভ করল। উনি ওই ছেলেটা বড় হইতে আরম্ভ হয়েছে। আর সাইয়া ইবনে আমশিয়া আলাইহিস সালাম আর হিজকিয়া নাম বাদশা, মনে রাখবেন বাবা।
রোম সম্রাটের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করে দিল আমার আল্লাহ, একদিন, 2 দিন, 3 দিন যখন যুদ্ধ করলো, ফজরের নামাজের পর থেকে মানে সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, একদিন যুদ্ধ করলেন, আরেকদিন যুদ্ধ করলেন, 3 দিন যুদ্ধ করার পরে পরে আমার আল্লাহ যে ওয়াদা করেছিলেন ওই ছোট বাচ্চাটার কারণে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস এরিয়া আমি আল্লাহ দান করে দিব, আর সাইয়্যা ইবনে আমশিয়াকে নবী মানার জন্য দান করে দিব, হিজকিয়াকে বাদশা মানার জন্য বাইতুল মুকাদ্দাস এরিয়া তোমাদেরকে দান করে দিব। 3 দিন যুদ্ধ করার পরে বাবা রোম সম্রাটের লক্ষ লক্ষ সেনাবাহিনী ওই বাইতুল মুকাদ্দাস এরিয়া থেকে ফালাইয়া যাইতে বাধ্য হয়েছে, আর আমার আল্লাহ বনি ইসরাইল এবং মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস দিয়া দিছে। সুবহানাল্লাহ। বাবা, মুসলমান যখন একটু সময়ের ভিতরে পড়ে যায়, তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করেছে, যখন তাদের বাড়ি ঘরে ফিরে পেয়েছে, বাইতুল মুকাদ্দাস এরিয়াটা ফিরে পাইল, নামাজ ইবাদতখানা ফিরে পাইল, যে জায়গার ভিতরে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়, নিজের বাড়ি ঘর পাইল, ফল মূল পাইল, কৃষি ফলনের ব্যবস্থা হয়ে গেল। ওই মুসলমানের দল আবার উল্টা করতে আরম্ভ করলো, আমার আল্লাহরে ভুলে গেল, মুসা কালিমুল্লাহর শরীয়ত ভুলে গেল, আমার আল্লাহর হুকুমটা ভুলে গেল, নিষেধটা ভুলে গেল। আমার আল্লাহ রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিস সালাম, আমার নবীরে ওহী করে দিবি রে। আমি যে হুকুম দিয়েছিলাম, নিষেধ দিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা করে করে তাদেরকে বাইতুল মুকাদ্দাসের মালিক বানাই দিয়েছিলাম। এখন দেখতেছি তারা আমার হুকুম মানে না, নিষেধ মানে না, উল্টা পাল্টা চলতে আরম্ভ করেছে। ও জিবরিল, যাইবি নবীর কাছে ওহী লয়ে যাইবি, তারা যদি ঠিক না হয় রে, আমি এমন কিছু পৃথিবীর জমিনের জালিম বাদশাকে তাদের জন্য পাঠায় দেব, তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বাহির করে দিবে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওহী নিয়ে আসছে, মনোযোগ দিয়ে নিয়ে যখন আসছে, সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিস সালাম সেজদার ভিতরে নবী আল্লাহকে সেজদা দিতেছে, জিবরিল আমিন দাঁড়িয়ে আছে, বলছে আপনার উম্মতের দল কিন্তু সুসময়ে আবার উল্লাফাল্লা আরম্ভ করে দিয়েছে, আমরাও সুসময় পড়লে উল্লাফাল্লা করি, কথা হয় না। সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত বা সন্ধ্যার থেকে সারা রাত পর্যন্ত যদি মোটামুটি 20-30 বার ফাতলা ফানা হয়ে যায়, তখন আর হয়ে দেওয়ান লাগে না, কথা হয় না। না বহু হয়ে দেওয়ান লাগবো, তুমি আল্লাহরে ডাকো, কোথাইতে ডাকবো আর বাথরুমও যাইব, কথা হয় না। রাগ করতেছেন নি? যদি কেউ ঘুমায় থাকে একটা চিল্লি দেন আল্লাহু আকবার কয়ে, নামাজ হয়েছে মোটামুটি, আরেকবার হন, আরেকবার হন। আপনারা বলবেন 3 বার আল্লাহু আকবার কই আলাপ কি? মালিকের নামটা নিছেন, যতবার মুখটা ছড়ায় এইভাবে করে কইছেন না, আমার আল্লাহ কয় ফেরেশতা যাস না কেরে, এরাতে দেখোস না 1 বার 2 বার 3 বার একসাথে মিললে আমার গুনাহ থাকতে পারে, আপনাদের এখানে কেউ আছে এরকম গুনাহ নাই, আল্লাহ বড় পছন্দ করে, তার সাথে মিলাইয়া যখন ডাকটা মারছি, আমার আল্লাহ ফেরেশতা দিয়া মুখ দিয়া নূর দিয়া দিছে। আল্লাহ ইসমে জাতের নূর মুখ দিয়ে ঢুকাই দিছে। আল্লাহ কোন সময় খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ কন্যা। তোমার উম্মত যে এই যে জিবরিল আমিন কইতেছে, তোমার উম্মত উল্টা পাল্টা করতেছে, আল্লাহর হুকুমও মানে না, নিষেধও মানে না, সবকিছু বাদ দিলাইছে। সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী কইতেছে, আমি তো আমার যথাযথভাবে দাওয়াত দিয়ে যাইতেছি। জিবরিল আমিন, মনোযোগ, জিবরিল আমিন যখন সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিস সালামের কাছ থেকে চলে গেছে, বাদশার নাম হলো হিজকিয়া। হিজকিয়ার ফায়ের থলার ভিতরে রাস্তাতে একটা গুতা লাগছিল, মনোযোগ, কি লাগছিল? ফায়ের তলা যে কোনো কিছু লাগছিল, কিন্তু এটা ভালো হয়ে গেছিল। যখন জিবরিল আমিন চলে যায় কথা বলে, তখন হিজকিয়া বাদশাহ দৌড়াইয়া সাইয়্যা ইবনে আমশিয়া আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আইসা বলে, নবী গো, ফাবের ভিতরে সামান্য একটা খুঁচা খেয়েছিলাম, এটা শুকাইয়ে গেছিল, এখন দেখতেছি এটা গাও হয়েছে, গা হইয়া এটা পছন্দর আরম্ভ করছে।
সাইয়্যা ইবনে আমশি আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ নেককার বাদশারে আল্লাহ, যদিও তার পায়ের ভিতরে কোঁচা লেগেছিল, ভালো হয়ে গিয়েছিল আল্লাহ, জনগণের কারণে তার পাটাকে তুমি ধ্বংস করে দিলা, পছায় দিলা। আল্লাহ, তুমি যতটা হুকুম বাস্তবায়ন করার জন্যে বা বনি ইসরাঈল বা বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে যা হুকুম করেছো, আমি বাদশাকে হুকুম করে দিয়েছি। বাদশা যথাযথভাবে জনগণের কাছে প্রচার করে দিয়েছে, তার কোনো দোষ নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার নবী সাইয়্যাকে কানে কানে ওহী করে দিবি। বাদশার আর সময় নাই রে, কিছুক্ষণের ভিতরে আমি আজরাইল পাঠায়া দেব। সুবহানাল্লাহ। বাদশা হিজকিয়া যখন এই খবর পেয়ে গেল, বাবা ওহী যখন পেয়ে গেল, উনি সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কদমে সেজদায় পড়ে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমারে নিয়ে যাইবে, আমার কোনো আপত্তি নাই। তুমি আমারে বানাইছো, তুমি সৃষ্টি করছো, জমিনের মালিক তুমি, সবকিছুর মালিক তুমি রে আল্লাহ। হায়াত এখন দিতে পারো, আবার বাড়াইতে পারো, তুমি বাদশা বানিয়েছিলাম। তবে আল্লাহ, আমার কোনো আমল নাই, আমার এমন কোনো ভালো কাজ নাই তোমার দরবারে ওই ভালো কাজটা দ্বারা আমি দোয়া করতে পারি। একটা জিনিস আছে, তোমার নবী আমারে যা হুকুম করেছে আমি জনগণের ভিতরে তাই প্রচার করে দিছি। আল্লাহ, এটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমার হায়াতটা বানিয়ে দাও। তখন আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাই মাজা আমার সাইয়্যা ইবনে আমশিয়াকে বল, হিজকিয়া বাদশার হায়াতটা আমি আল্লাহ 15 বছর বাড়াইয়া দিছি। কয় বছর? আর জিবরিল আমিন কয়, আরেকটা পদ্ধতি, ডুমুর একটা ফল আছে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, ওই ফলটা ভাইরে আনেন, এটার রসটা ইসকিয়া বাদশার ফায়ের তলার ভিতরে লাগাই দেন, ভালো হয়ে যাবে। তাহলে আপনারা যদি ফায়ের ভিতরে কত হয়, গাও হয়, পছন্দ রে, ডুমুর ফলের রস লাগাই দিবেন, ডুমুর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কে, জিবরিল যা, 15 বছর তো বাড়াইছি হায়াত, আর ডুমুর ফলের রস সাইয়্যা আলাইহিস সালামকে বল, ডুমুর ফলের রসটা যেন লাগাই দেয়। লাগাইতে দেরি হয়েছে, ডুমুর ফলের রস ভালো হইতে দেরি হয়েছে না। আগে তো উনি বিছানায় পড়েছিল, এখন হাঁটতেছে, হাইটা দেখতেছে সেনাবাহিনী কিছু খবর পাঠাইছে, চতুর্দিকে খবর লাগাও, আমি তো বিছানায় পড়েছিলাম। খবর লাগায় দেখো আমার বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে আবার অন্য কোনো দেশের বাদশা নিয়ে আবার আক্রমণ করছে। উনি খবর লিয়ে দেখতেছে আর একটা বাদশা, বাদশারগুলোর নাম মনে রেখেন, এটা কাফের বাদশা, সানহারিব 6 লক্ষ সেনাবাহিনী লিয়ে বাইতুল মুকাদ্দাস ঘেরাও দিছে। বাদশা যখন ফাও ভালো হয়েছে, খবর লিয়ে দেখে অবস্থা তো ভালো না, 6 লক্ষ সেনাবাহিনী, এটা বেবিলনের বাদশা সানহারিব, বাইতুল মুকাদ্দাস লইয়া চতুর্দিকে 6 লাখে বেড় দিছে। বাদশা আল্লাহর নবী সাইয়্যা আলাইহিস সালামের দরবারে আইসা বলতেছে, আমাদের এত সৈন্য নাই, এরা 6 লাখ, তাও ট্রেনিং প্রাপ্ত, আমাদের এখান থেকে বাইর করলে না 20,000 বাইর করব, কি করা যায়? সাইয়্যা ইবনে আমশিয়া বললেন, বাদশা আল্লাহর কুদরতি কদমে সেজদায় ফিরে গিয়া করে কন্যা। ও বাবা, বাদশা হিজকিয়া আবার সেজদায় পড়ে গেলেন। এক সেজদার কারণে বাবা ডুমুর ফলের রস পেয়ে গেল। 15 বছর আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিল। আবার সেজদায় পড়ে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ, বাইতুল মুকাদ্দাস তোমার, আমাদের হাতে এমন কোন সৈন্য নাই রে আল্লাহ। 6 লক্ষ বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে সানহারিব
সে এমন ভাবে আক্রমণ করবে, বাইতুল মুকাদ্দাসের চিহ্ন ভিন্ন থাকবে না, পবিত্র স্থানকে অপবিত্র করতে আরম্ভ করবে। আল্লাহ, জনগণ যত ভুল ত্রুটি করেছে, তোমার হুকুম মানে নাই, নিষেধ মানে নাই, আমি বাদশা হইয়া জনগণের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাইলাম। আল্লাহ, তোমার কুদরতের হাত, তোমাদের কুদরতের সাহায্য দিয়া রে আল্লাহ, বাইতুল মুকাদ্দাস এরিয়া সহ মুসলমানদেরকে বাঁচায় লইবা। আমার আল্লাহ, ছোট মৃদু মৃদু একটা বিষাক্ত বাতাস যখন ছেড়ে দিয়েছে, 6 লক্ষ সেনাবাহিনী ওই বাতাসটা নাকে লাগার কারণে এসিডের মতো, বাবা বোঝানোর জন্য বললাম, তাফসিরে এসিডের কথা আসে নাই, তাদের নাকে বাতাসটা লাগতে দেরি হয়েছে, নাকের ভিতর এইভাবে ধরে ধরে গোড়া নিয়ে দৌড়াইয়া বাঁধতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল, আজ জিবরিল পৃথিবীর জমিনে নাই বাজাইবি, আমার বান্দাদেরকে বলবি রে, আমার বাদশা একটা সাজদা দিয়েছে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, হিজকিয়া বাদশা, আমি তার 15 বছর হায়াত বাড়িয়ে দিলাম, ডুবুর ফুলের রস দিয়ে তার পায়ের পছন্দা ভালো করে দিলাম। আবার আমি আল্লাহর কুদরতে কদমে সাজদায় পরে সাহায্য চাইল, আমি আল্লাহর কুদরতে এমন একটা বিষাক্ত বাতাস পাঠাইলাম, মুসলমানের নাকে লাগে নাই, 6 লক্ষ কাফেরকে আমি আল্লাহ দৌড়াই দিলাম। আর যদি উল্টা পাল্টা করবে, আবার আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করব না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলি আল্লাহু আকবার। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসালতুম ফালাহা ফাইযা জাআ ওয়া'দুল আখিরাহ আমার আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিন ওয়া জাআলনা للكافرين حصيرا আমার আল্লাহ বলতেছে, তোরা যে আশা করতেছ আমি আল্লাহর পক্ষ থেকে তোদের উপর একটা রহমত আসছে, সাহায্য আসছে, রহম আসছে, কিন্তু যদি তোরা পুরো না মানে আবার যদি ভুল করস, সুবহানাল্লাহ না, ওয়ার্নিং দে আল্লাহ, এখন তো একটা রহম করছি, যদি আবার পুরোনায় ভুল করস তাহলে কিন্তু তোরা কাফেরদের সাথে দিব জাহান্নাম। ওয়ার্নিং দিছে, চিল্লাইয়া বলা যাবে না আল্লাহু আকবার। ও রাহমাতুল লিল আলামিন, রহমতের দালো নবী কামলি ওয়া রাহমাতুল লিল আলামিন তাফসীর পাক করতে আরম্ভ করলেন। বাবা হিজকিয়া যে বাদশা ছিল, আমার আল্লাহ 15 বছর হায়াত বাড়িয়ে দিয়েছিল। কত বছর? 15 বছর পরে যখন হিজকিয়া বাদশা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে পরে দেখেন, মনোযোগ দিতে চেষ্টা করবেন, হিজকিয়া বাদশা যখন ইন্তেকাল করলো, বাবা
বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে উশৃঙ্খলতা সৃষ্টি হয়ে গেল। আমার আল্লাহ 15 বছর হায়াত বাড়িয়ে দিয়েছিল। 15 বছর পরে যখন ইন্তেকাল করলো, মৃত্যুতে ঢলে পড়লো, তখন বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। আবার আমার আল্লাহর হুকুমটা তারা অমান্য করতে চেষ্টা করলো, আবার আমার আল্লাহর নিষেধটা তারা বারবার করতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে যা আমার সাইয়্যা আলাইহিস সালামকে জানা দেয়, যদিও বাদশা ইন্তেকাল করেছে, আমার নবী সাইয়্যা আলাইহিস সালাম বেঁচে আছে, তারা যেন আমি আল্লাহর হুকুম মেনে মেনে চলে, নিষেধটা তারা যেন বর্জন করে। যদি এমন না করে রে, যদি উল্টা ফল্টা করে আমার সাইয়্যা আমার নবীর কথা যদি না মানে, এমন একটা জাতি তাদের কাছে আমি পাঠাবো, তাদের ছিন্ন ভিন্ন আমি রাখবো না। বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা মুসলমানকেও আমি রাখবো না। মুসলমান হয়ে তোমরা আমি আল্লাহর কথা মানবা না, নিষেধ মানবা না, আমি আল্লাহর হুকুম মানবা না। ও জিবরিল, সাইয়্যা আলাইহিস সালামের কাছে তুমি ওহী নাজিল করে দাও। সাইয়্যা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আমির আল্লাহর তরফ থেকে ওহী নাজিল যখন হয়ে গেল, জনগণকে ডাকাইলেন। সাইয়্যা আলাইহিস সালাম জনগণকে ডাকাইয়া ডাক দিয়া বলে, হিজকিয়া বাদশার বয়স আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিল 15 বছর। 15 বছর পরে আমার আল্লাহ ইন্তেকাল ঘটায় দিল। এখন তোমরা আবার উল্টা ফল্টা করতে আরম্ভ করলা। উনি যখন খোলা ময়দানে মুসলমানদের কাছে বাবা ভাষণ দিতে আরম্ভ করলেন, উনি যখন নসিহত দিলেন, আল্লাহর ওহীর কথাটা যখন জানিয়ে দিলেন, জানিয়ে দিয়ে একা একা বাড়িতে যাওয়ার সময় ওই মুসলমানের দল শিয়া ইবনে ইয়ামশি আলাইহিস সালাম আল্লাহর নবীকে তারা রাস্তার ভিতরে একলা পেয়ে হত্যা করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, পৃথিবীর জমিনে তোর জবানটা দিয়ে খায়ারাত করে দিবি রে। আমি বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে শিয়া আলাইহিস সালামকে জবাই করার কারণে 70,000 আমি জবাই করব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসমান থেকে ডাক দিছে, এই বাইতুল মুকাদ্দাস এরিয়ার লোক, আমার নবী শিয়া ইবনে ইয়ামশিয়াকে তোমরা হত্যা করছো না? কি লিগা করছো? আমি আল্লাহর কথাগুলি তো শোনাই দেয়। মনে রাখো, একটা জালিম বাদশা তোমরার কাছে ভাড়াম, তোমরারে গরু ডুক্কা ডুক্কা মারবো। আল্লাহ এটা কোরআনে কয়। আল্লাহু আকবার কন্যা। কোরআন না ডুক্কা ডুক্কা মারবো, গড় গড় কে দেখেন আল্লাহ কি কয়। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار। খিলালাত দিয়া আল্লাহ কয় করে গরু ডুক্কা ডুক্কা তোরা মারবো। সুবহানাল্লাহ কন্যা। এমন একটা বন পাঠাবো। وكان وعدا مفعولا। একসাথে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য বখতে নসর বাদশার অন্তরে, বাদশা বখতে নসর কিন্তু কাফেরের বাচ্চা, আল্লাহ প্রতিশোধ লইব এরে দিয়া। সুবহানাল্লাহ কন্যা কেরে। আল্লাহ বখতে নসরের অন্তরে জাগ্রত করে দিছে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে ধন সম্পদের অভাব নাই, আক্রমণ কর। বখতে নসর ঢুকে গেছে গা সেনাবাহিনী লিয়ে, ঢুকিয়া তাফসিরের ভিতরে আসছে, এ প্রথম হুকুমটা দিছে, একটা লোক যাতে না থাকে, সব মারবি, একটারও জিন্দা রাখবি না। বখতে নসরে দিয়া আল্লাহর নবী শিয়া ইবনে আমশি আলাইহিস সালামের প্রতিশোধ আমার আল্লাহ নিতেছে। সুবহানাল্লাহ কন। তাফসীরের ভিতরে আসছে 70,000 জবা করছে, 70,000 বন্দী করছে,
মানে গ্রেফতার করছে। শেষ পর্যায়ে গিয়া দেখে 6 জন বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা যে মসজিদ, মসজিদের ফিলারের আলাদা আসকার ভিতরে 6টা শিশু বই রয়েছে। সুবহানাল্লাহ। 6 শিশুর ভিতরে ওই সিংহদে জিব্বাদা লিয়াইছিন তাই একজন। জোরে কোনা করে সুবহানাল্লাহ। বক্ত নসর দেখছে, খুশি ডিরে মারিস না, আল্লাহ ঘুরাই দিছে। এই 6 জনের ভিতরে 3 জনের নবী। কয়জন হবে নবী? এরেস্ট করে লিয়ে গেছে। কষ্ট হইতেছে না আপনাদের? এরেস্ট করে নিছে, নিয়ে রাজ দরবারের ভিতরে ফাইল্লা ফুল্লা বড় করতেছে। ফাইল্লা ফুল্লা যে বড় করে, এর আগে থেকেই বড় যুবক। আর মধ্যে মধ্যে বক্তে নসরের যে সৈনিক টৈনিক আছে, এরার কাছে আমার আল্লাহর দাওয়াতটা গোপনে গোপনে দেয়। ওই যে জিব্বা দিয়ে আর সার ছিল, তাই খালি আল্লাহর দাওয়াত দেয়। দিতে 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 রাজ দরবারের যে সৈনিক, এর ভিতর থেকে ওই 300 মুসলমান বানাইছে। বক্তে নসরের খানা গেছে, কিরে খারে ফালি 300 মুসলমান মানে ফালাই দিছে, এরা তাড়াতাড়ি জেলখানার ভিতরে দে। এমন জায়গা দিবি আমার জেলখানার ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড আছে, গর্ত আছে, ওই গর্তর মেঝে রাখবি। আর ওই গর্তর মেঝে 2টা সিংহ মোড়া থাজা, এটারে 1 সপ্তাহ উপবাস রাখবি। মানে 1 সপ্তাহ পর্যন্ত 2টা সিংহরে খাওয়ান দিস না। 1 সপ্তাহ পর্যন্ত সৈনিকে ওই 2টা সিংহরে উপাস রাখছে। মনোযোগ দিয়েন, উপাস রাখিয়া 1 সপ্তাহ পরে নিয়া তান্ডে নিয়া ওই আন্ডারগ্রাউন্ড একটা কুয়ার মতো জেলখানার ভিতরে এটার মেঝে রাখছে, রাখিয়া 2টা সিংহরে নিয়ে ছাইরা দিছে। বক্তব্য তোর ইচ্ছা হইলো ছাইরা দিলে 1 সপ্তাহ মধ্যে খাইছে না, কথা কয় না। সেনাবাহিনী দেখতেছে কুয়ার ভিতরে ঢুকিয়া সিংহ গিয়া ফাওয়ের মেজে মেজি বেদা খালি ছাড়ে। জোরে কোনা করে সুবহানাল্লাহ। কিরে 1 সপ্তাহ পর্যন্ত উপাস রাখলাম, 1 সপ্তাহ পর্যন্ত সিরা ভাইরা খাইলে তুই জিব্বা দিয়ে ছাড়স করে। আমার আল্লাহ সিংহের জবানটা খুইলে দিছে। সিংহের জবান দিয়ে কইতেছে, উফরেতে কেলাব নাই, তোর বাসারে কয়টু নিচে তাইনের লোকে আমরার পরিচয় জন্মর থেকে আমরার পুরা জাতিরা উনারে সিডি। সুবহানাল্লাহ কইতেন না? ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, সংক্ষেপ করতে আরম্ভ করলাম বাবা। এখন আসবে আমরা উম্মতে মুহাম্মদের দাম কত, পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মদের দামটা কত বাবা। জিয়ালখানার ভিতরে গর্তের ভিতরে রাইখে দিলেন, ওনার খাওয়ানোর প্রয়োজন হয়ে গেল, পেটের ভিতরে খিদা লেগে গেল বাবা। ওই যে শিয়া ইবনে ইয়ামশিয়া আলাইহিস সালামকে যখন হত্যা করে দিল, ওনার পরে আমার আল্লাহ একজন নবী পাঠাইছে, ওনার নাম হলো আরমিয়া আলাইহিস সালাম। ইতিহাসগুলো মনে রাখতে চেষ্টা করবেন, তাফসীরে পাকে আসছে বাবা, ওনার পরে নবী হলো আরমিয়া আলাইহিস সালাম। উনি কুয়ার ভিতর থেকে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার বান্দা যদি মুসিবতের ভিতরে পড়ে তুমি উদ্ধার করো, তোমার বান্দার যদি ফেটে খিদা লাগে তুমি খাবার দান করো, তোমার বান্দা যদি ধৈর্য ধরে তুমি সাহায্য করতে দান করো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল আমার বান্দা কুয়ার ভিতর থেকে 3টা শর্ত মেরে দিল। আমার আল্লাহর ভালো লাগে নাই, জিবরিল পৃথিবীর জমিনে যা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে যে নবী আছে আরমিয়া আলাইহিস সালাম, আরমিয়া আলাইহিস সালামের কাছে যায় বল, উনি যেন নিজে ফাঁক কইরা আমার বান্দাটার জন্য বাবেল শহরে খাবারটা নিয়ে তারে কুয়ার ভিতরে খাবার দিয়ে আসে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নেমে আসলেন, আরমিয়া আলাইহিস সালামের দরবারে ডাক দিয়ে বলে, আরমিয়া আলাইহিস সালাম আল্লাহ ওহী করে দিয়েছেন,
আপনি হইলেন বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, ফিলিস্তিন এলাকায় জেরুজালেম এলাকার ভিতরে আছেন। আমার আল্লাহ বলে দিয়েছে আপনি নিজে খাবার নিজের হাতটা দিয়া তৈয়ার করতেন, আর বাবেল শহরের ভিতরে লইয়া যাইতেন। তস্তর হলো জাগার নাম, বাবা মনে রাখবেন। বাবেল শহরের ভিতরে তস্তর, ওই তস্তরটাকেই এখন আমরা ইরাক নামে চিনি, ওইটার নাম ছিল তস্তর। ওই তস্তর এরিয়ার ভিতরে আপনি আরমিয়া আলাইহিস সালাম আমার ওই আল্লাহর বান্দার জন্য খাবার নিয়ে যাবেন। আরমিয়া আলাইহিস সালাম বলে, ও জিবরিল আমিন, এত দূর আমি যাইব কেমন করে? খাবার না হয় নিজে আমি পাক করলাম, আমি তো এত দূর আমি যাইতে পারবো না। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আরমিয়া আলাইহিস সালাম গো, আল্লাহর বান্দারা এমন, আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে এমন ভাবে বলেছে, বান্দার যদি পেটের ভিতরে খিদা লাগে আপনি খাবার দান করেন, বান্দা যদি আপনার কাছে সাহায্য চায় আপনি সাহায্য দান করেন, বান্দা যদি পৃথিবীর জমিনে ধৈর্য ধরে আল্লাহ ওই বান্দার সাথে তো সাহায্যকারী হিসাবে আপনি থাকেন। ও আরমিয়া আলাইহিস সালাম, ওই বান্দার জন্য আপনি যখন খাবার ফাঁকাইয়ে নিয়ে রেডি হইবেন যাইবার জন্য, ওই জমিনটাকে আমার আল্লাহ ছোট করে দিব। মানে সাথী আইনার শিমিল করে একখানো করে দিব। সুবহানাল্লাহ কন্যা। আরমিয়া আলাইহিস সালাম নিজে ভাগ করছে খাওয়ান, নিজে ফাঁক কইরা জিবরিল আমিন রেডি। আমার আল্লাহ কি করছে, উনি যে ওই কুয়ার ভিতরে জিয়ালখানা, ওই কুয়া আর বাইতুল মুকাদ্দাস এই জায়গাটা করে একখানো করে দিছে। না জোরে হয় না করে সুবহানাল্লাহ। কোথায় তস্তর, কোথায় বাবেল শহর, আর কোথায় বাইতুল মুকাদ্দাস? জেলখানার যাইতে গিট আছে না, ভাড়াদার আছে না, লোয়া আছে না, কথা কয় না, সব বাদ করে আমার আল্লাহ করে কুয়ার ফাড়ো নিয়ে হারা করে দিছে। আরমিয়া আলাইহিস সালাম কুয়ার ফাড় থেকে কইতেছে, কেডা ভিতরে? আল্লাহ ফাড়াইছে খাওয়া। আপনার নামটা কইন? আমার নাম আরমিয়া আলাইহিস সালাম। আল্লাহ কইছে আপনি লেখা খাউন লে। এটা উনি কইতেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ আমার লেগে সাহায্য ফাড়াইছে। আল্লাহর কাছে আমি কইছি আমার ভেড়ে খিদে লাগছে, আল্লাহ আমার লেগে খাওয়ান ফাড়াইছে। আমার মালিক কেমন না, দেন খাওয়ান। তখন গেইডুট বাঙ্গল লাগছে জেলখানা, খাইছে, নিজেও খাইছে, সাথী দুইলে বোয়াছেন না, কথা হয় না। কেডা ইলেন তেরা খাওয়াইছে, তোরাও ফাঁস খা। আল্লাহর ফাড়াইছে, আল্লাহর নবীরে দিয়া ভাগ করাইয়া। সুবহানাল্লাহ করুন। এই আরমিয়া আলাইহিস সালাম আমার উড়ান রশি ফালান। তো আপনি কি একবার চিন্তা করলেন না? আপনি তো জেলখানার ভিতরে তো ভিতরে, তারপরে আবার তার স্পেশাল একটা গর্তের ভিতরে, যেভাবে বাইতুল মুকাদ্দাস আর এই জেলখানার একবারে গর্তের মুখটা আল্লাহ একখানা করে আপনারে ফাড়াই দিতে পারছে, আর আমারে আবার এখান থেকে বাইর করতে পারতো না। রশি ফালান কেডা কেউ কত তো কইছে না? তা কষ্ট পাইতেছেন না? তারা বাড়ে কেডা ওয়াজ করছে, তারা আনন্দ দেখে ওই প্যান্ডেলে বারে যে ওয়াজটা করছে, বারে ওয়াজ করে না, ওয়াজ বিত্তে থাকবো, ওয়াজ করলে আমরা তো শুনুন, কথা কয় না। রশি ফালাইছে, টান দিছে, উনি উঠছে। তো রশিটা ফালাই কইতেছে, আপনার যে রশি ফালাইতাম, আমি কি সাথে কোনো রশি মুশি লুই আইছি? আপনার জন্য একটা পুরস্কার আছে, আপনি কুয়ার বৃত্তি অপেক্ষা করেন। জিবরাইল আমিন দিয়ে আমার আল্লাহ ফাড়াইতেছে, ওকে গুম টুম ছড়াই একসাথে কোন যে মনে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন কুয়ার পারে চইলা জড়ে, কুয়ার ভিতরে যিনি আছে তারা জানায় দে, কুয়ার ভিতরে আমি আল্লাহ তারে নবুয়তি দিয়ে নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও বাবা, সংক্ষেপ করতে লাগলাম। ওনার নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। কুয়ার ভিতরে যিনি আছেন উনি উপরে উঠলেন,
ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। তাওরাত কিতাব উনি পড়তে লাগলেন, রিসার্চ করতে লাগলেন, রিসার্চ করতে লাগলেন। নবী কামলিওয়ালার কথা উনি দেখতে লাগলেন, নবী কামলিওয়ালার উম্মতের কথাও দেখতে লাগলেন। উনি নবী কামলিওয়ালার পাগল হয়ে গেলেন। দানিয়েল আলাইহিস সালাম নবী কামলিওয়ালার পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। ওনার উম্মতের কথা মানে আমরার কথা, আমরার যে কত দাম আমার আল্লাহ তাওরাতের ভিতরে আমাদের কথা গুণগান আমার আল্লাহ তাওরাতেও বলে দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল পড়া হয়ে গেল। আমার আল্লাহর দরবারে দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার এই নবুয়তি দান করলা, নবী বানাইলা। আল্লাহ আমার একটা আরজি হয়, আমি তাওরাত কিতাবে দেখলাম অন্য অন্য নবীরা ওই নবী আখির নবী আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত হইবার জন্য তোমার দরবারে দরখাস্ত করেছে, মঞ্জুর করো নাই। আল্লাহ আমি এটা করব না, আমার একটা দরখাস্ত আছে রে আল্লাহ। আমি যদি তস্তর শহরে বাবেল শহরে এন্তেকাল করি, আল্লাহ এমন করে আমার রাইখো, লাশ মাটির উপরে রাইখে দিও বছরের পর বছর, বছরের পর বছর। আখির নবীর উম্মতরে দিয়ে আমার দাফন কাফন জানাজার নামাজটা আর গোসলটা করে দিও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বল, জিবরিল পৃথিবীর জমির নাইমা যাইবি, দানিয়েলের দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল করে লইলাম। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নিজের কুদরতে জবান মুবারক ধরে বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। কষ্ট হইতেছে না আপনাদের? সংক্ষেপ শেষ করে দেব। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। তো আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওনার কথা তাওরাতে ইনজিলে বলে দিয়েছি, এরপরে আমরার কথা হয়। সুবহানাল্লাহ। উনি কিন্তু এমনি এমনি পাগল হইছে না, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا। আমরা চিনব কেমনে? ركعا سجدا يبتغون فضلا من الله। ওই তাওরাত কিতাবে দানিয়েল আলাইহিস সালাম পড়তেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব পিয়ারা দোস্ত রাহমাতুল লিল আলামিন, উনি আউয়াল, উনি আখির, উনি শ্রেষ্ঠ। উনার মতো শ্রেষ্ঠ করে আমার আল্লাহ কোন নবীরে পৃথিবীর জমিনে পাঠায় নাই। সুবহানাল্লাহ করলা। তারপরে দেখতেছে উনার যে উম্মত গুলা হবে, উম্মতরা কাফেরদের সাথে সম্পর্ক বালা রাখতো না। এরপরে কয় উম্মত গুলোরে চিনন কেমনে? فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। তাদেরকে চিনা যাইব, তাদের কপালে সেজদার একটা নূর থাকবো। কি
সেজদার নূর। তাদেরকে দেখলেই চিনা যাইব। আল্লাহ তাওরাত কিতাবে গুণগান গাইতেছে আল্লাহর হাবিবুল্লাহর উম্মতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাহলে আমি এই নবীর উম্মত হইতাম চাই না। আমার ইন্তেকালের পরে আমার খাফনের গোসলটা, আমার খাফনটা ফরানি, জানাজার নামাজটা, খবরে রাখার ব্যবস্থাটা ওই আখির নবীর উম্মত দিয়ে করাই দিই। আল্লাহ জিবরিল যা কবুল করলিছি। এক তাফসিরের ভিতরে আসছে ২৫০০ বছর ওনার লাশ মুবারক মাটির উপরে ছিল সিন্ধুকের ভিতরে। আরেক তাফসিরের ভিতরে আসছে ১২০০ বছর। আরেক তাফসির ৩ হাদিস আর কি, আরেকটার ভিতরে আসছে ৮০০ বছর। মারহাবা কইতেন না? তাহলে আমরা উম্মতে মুহাম্মদের দাম কম না বেশি? নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম কয় আমার জানাজার নামাজ হেরা করাইব। এখন দেখেন উনি যখন ইন্তেকাল করছে, সংক্ষেপ সামান্য ওয়াজ রাখলে মনে হয় যে একটা কষ্ট লাগবে আপনার, আর কথা হয় না। দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল করছে, ওসিয়ত করে গেছিল উনার উম্মতরে, আর রাখবার ব্যবস্থাটা করবো কেডা? আল্লাহ তো ওয়াদা দিছে। ওনার কাফন টাফনের গোসল টোসল কিচ্ছু করে নাই, যে জামা বা জুব্বা মুবারক নিয়ে উনি ইন্তেকাল করেছেন এই অবস্থায় উনি বাক্সর ভিতরে রেখে দিয়েছে। তো উনার পায়ের পাশে দিয়া একটা খলসি চর্বি আছে, মনে রাখুন। এটা আবার রেওয়ায়াত করতেছে কেডা জানেন নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মতের মাধ্যমে একজন নবী এখনো পৃথিবীর উপরে আছে, আমার উম্মতের মাধ্যমে তার দাফন কাফন জানাজার ব্যবস্থা হবে। নবীজি কইছেন। আর ওনার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। কথা বুঝতেইব। নবীজি বলছেন দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিল, দোয়া কবুল হইছে, উনার লাশ আছে তস্তরে। নবীজি কইছেন কোথায় আছে? তস্তরে। তস্তর শহরে আছে। তোমরা যদি কোনো সময় যুদ্ধ করতে যাইয়া তস্তর বাবেল শহর দখল করার জন্যে যাও, দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক খুঁজা বাহির হইল। এটা মনে রাখছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ইন্তেকাল শরীফের পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শরীফের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন ওনাকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও বাবেল শহরটা দখল করবার লেগে সৈন্য দিয়ে দিলাম, যাও। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। উনি যখন বাবেল শহরটা যখন যুদ্ধ করে জয় করে নিলেন, তস্তর শহরের ভিতরে ঢুইকা গেছে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনার হাদিসের কথা মনে পড়ে গেছে। আর নবী যে পাক বলছিল দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক খুঁজতাম, উনি প্রতি ঘরে ঘরে খুঁজে, ঘরে ঘরে খুঁজে, ঘরে ঘরে খুঁজে। এক বুড়া এক বৃদ্ধ মানুষ গোর থেকে লাঠি বোর দিয়ে বাড়িতেছে, আবু মুসা আশআরী তুমি মনে কোনো কিছু খুঁজতেছ? কয় জি। কি খুঁজো? দানিয়েল আলাইহিস সালামের লাশ। কয় আমার ঘর আছে। বাক্স খুলছেন, বাক্সর ভিতরে কিন্তু বাক্স খুলছে, খুললে দেখতেছে মনে হয় এই মাত্র ঘুমাইছে। জোরে কোন তাফসিরে ২৫০০ বছর, কোন তাফসিরে ১২০০ বছর, কোন তাফসিরে ৮০০। ৩ হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী কয় আমি দেখতেছি মনে হয় এখন খালি ঘুমাইছে, মরছে কয় না, ঘুমাইছে। আমি দেখতেছি, আবু মুসা আশআরী বলে কয় আমি দেখতেছি উনার পায়ের দিক দিয়ে সিন্ধুকের ভিতরে একটা চর্বি ভর্তি একটা খলসি দেখা যায়, আর এত বড় একটা কৌটার ভিতরে আতর দেখা যায়।
আর ওনার হাতের ভিতরে একটা আংটি দেখা যায়, আর ওনার মাথার ডান পাশে বাম পাশে 10,000 স্বর্ণ মুদ্রা দেখা যায়। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বিদ্যরে, ওনার লাশের ডান পাশে স্বর্ণ মুদ্রা আছে, বাম পাশে স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রার কথা বললাম, এগুলা কি মানুষ নিয়ে যায় না? ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, আবু মুসা আশআরী গো, ও আল্লাহর নবীর সাহাবী, মানুষগুলো ওনার কাছ থেকে দাঁড় নিয়ে যায়, কইয়া নেওয়া লাগে না, বই না নেওয়া লাগে না। এখান থেকে যদি 20টা দিরহাম লয়ে যায়, 20 স্বর্ণ মুদ্রা যদি লয়ে যায়, আবার 20 স্বর্ণ মুদ্রা আবার ফেরত ওই জায়গার ভিতরে রাইখা যায়। যদি কোন সময় কোন মানুষ কুনিয়ত করে ফেরত না দেয়, সাথে সাথে আমার আল্লাহর গজবে তারে দইরা ফালায়। সুবহানাল্লাহ। এই তস্তুর এরিয়ার ভিতরে দানিয়েল আলাইহিস সালামের মাথা মুবারকের পাশ থেকে যখন তারা স্বর্ণ মুদ্রাগুলি ধার নিয়ে যায়, আবার সময় মতো ফেরত দিয়ে দেয়। বাবা কই যদি কেউ ফেরত না দেয়, আল্লাহর গজবে তাদেরকে ধরে ফেলে। এই জন্য তারা আর এইভাবে চাতুরি করে না, সব ফেরত দিতে আরম্ভ করে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরো আশ্চর্যিত কিছু খবর তোমার জবান থেকে আমি শুনতে চাই রে। ওই বৃদ্ধটা ডাক দিয়ে বলে, আমার তস্তর এরিয়ার ভিতরে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, যদি দেখি মাসের মাস বৃষ্টি না হয়, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, কুয়াগুলি শুকিয়ে যায়, আমরা তখন ওনার লাশ মুবারক সহ বাক্সরা যখন গর্তিকা বাহিরে লইয়া যাই, আর যখন বাক্সর ঢাকনাটা খুইলা দেই, উনার মুখটা যখন আসমানের মুখোমুখি হয়ে যায়, উনার উসিলাতে আমার আল্লাহ জোর জোর করে বৃষ্টি ফালাইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। একটা গুণ হলো একবার, দুইবার, তিনবার নয়, যতবার উনার লাশ মোবারক বৃষ্টির জন্য বাহির করি আমার আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের কারণে জোর জোর করে বৃষ্টি ফালাইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখতেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কয়, দানিয়েল আলাইহিস সালামের লাশ মুবারক আমরা পাইলাম, 10,000 দিরহাম মাথার দিকে পাইলাম, কলস একটা চর্বি ভর্তি একটা কলস পেয়ে গেলাম, তারপরে আবার একটা কৌটার ভিতরে একটা আতর পেয়ে গেলাম, আর ওনার হাত মুবারক একটা আংটি পেয়ে গেলাম। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। চিঠি দিয়ে দিয়েছেন তস্তর শহর থেকে, ইরাক থেকে চিঠি পাঠাইছেন মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো চিঠি দূত নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখছেন, চিঠি পড়ছেন, এবার ওমর রাদিয়াল্লাহু লেখছেন, মনোযোগ, উত্তর দিতেছেন চিঠির। বুঝতেছেন না হন্দি বুঝতেছেন না মনে কিছু। আবু মুসা আশআরী চিঠি লিখলেন, দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর নবীর লাশ পাওয়া গেছে নবী পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10,000 স্বর্ণ মুদ্রা পাইছি, একটা চর্বিবর্তী কলস পাইছি, একটা আতরের কৌটা পাইছি, একটা আংটি পাইছি। কি করতাম? আপনি চিঠি উত্তর দিয়ে পাঠান। চিঠি পড়ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আংটিটা তোমার হাতে লইয়া লইও, তোমার হাতে লইও, আর দিরহামগুলি তাদের কাছে অর্ধেক বন্টন করে দিও, অর্ধেক মদিনা পাঠাই দিও। এক কলস চর্বি পাইছ, আরোগ্যের জন্য কেউ যদি এলাকার মানুষ নিতে চায় যে এটা একটু খাইলে রোগ ভালোই যাবগা। কোরআনের তাফসীর কিন্তু সরাসরি বনি ইসরাইলের সাইড থেকে আরম্ভ করছিলাম 8 পর্যন্ত। তাহলে এখানে একটু বাইঠা দিও, আর বাকিগুলা মদিনায় পাঠাই দিও। আর আতরের কৌটার থেকে আবু মুসা আশআরী তুমি কিছু রেখে দিও, বাকিটা আমার কাছে পাঠাই দিও। আর ওনাকে গোসল করানো, কাফন পরানো, জানাজার কবরস্থ করার সব দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। দেখেন কি আশ্চর্য ঘটনা।
উনি আল্লাহর দরবারে বলছিল, আমি আখিরি নবীর উম্মত হইতাম চাই না, উম্মতের হাতে আমার জানাজার নামাজ হইতো। উনি নবী, আমরা উম্মত। সুবহানাল্লাহ কন্যা। উনি গোসল করাইলেন, কাফন শরীফ পরাইলেন, ওয়াজ কিন্তু শেষ। কাফন পরাইলেন, জানাজার নামাজও পড়লেন। চিন্তা করলেন এলাকার মানুষ যে ওনার বরকত মনে করে, বৃষ্টির লেগে লইয়া যায়, ওনার কাছে আইলে রূপ ভালোই জায়গা, তাহলে তো মানুষের চোখের আড়ালে খবর দিতেইব যাতে কোনো মানুষ না দেখে। যে সৈন্যগুলারে উনি বন্দি করেছিল তস্তর বাবেল শহরে, ওই সৈন্যদর্কি দিয়া সাগরের মধ্যেখানে এখানে পানি সরে খনন করতে আরম্ভ করেছেন। ওই জায়গার ভিতরে বাঁধ তৈরি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী বাঁধ তৈরি করে ওই জায়গার ভিতরে দানিয়েল আলাইহিস সালামের কবর শরীফ, সুবহানাল্লাহ কর। তস্তর, এখন এই জায়গার নাম হলো ইরাক। কথা কোন কি? আমরা আজকে তাফসীর শুনলাম বনি ইসরাইলের 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত, একসাথে বলা যাবে না মারহাবা।